পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেল পিস টিভি বাংলা এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের ধারাবাহিক আলোচনা রমাদানুল মোবারক প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আলোচনায় আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেখানেই থাকুন না কেন মনোযোগ সহকারে আমাদের এই কথাগুলি শুনুন। ব্যক্তি ও ব্যষ্টি সামগ্রিক জীবনে কল্যাণ, ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির পথ ইনশাআল্লাহ অবারিত হয়ে যাবে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা আজকের এই পর্বে আলোচনা করব রমাদানুল মুবারক, মহিমান্বিত মাস, অবারিত কল্যাণের মাস, যে মাসের আগমন সাথে সাথেই বেহেশতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। বিশুদ্ধ হাদিস যেগুলি আছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন। আমি এই প্রসঙ্গে জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। রমজানের গুরুত্ব তাৎপর্যর যে বিষয়টি, এটা আমাদের কাছে কোরআন ও হাদিস আলোকে অত্যন্ত সুস্পষ্ট। এই রমজান মাসের গুরুত্ব আমরা যেভাবে বুঝি যে এই মাসে কোরআন নাজিল হলো, এটা একটা গুরুত্ব পাই। এই মাসে লাইলাতুল কাদার রয়েছে, যা 1000 মাসের চাইতে উত্তম, এটাও একটা গুরুত্ব পাই। এছাড়া রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। শয়তানকে বেড়ি পরিয়ে দেওয়া হয় বা জিঞ্জির পরিয়ে দেওয়া হয়। এবং এই মাসে যত খায়রাত এবং বারাকাত এবং এই মাসে যত ফুতুহাত, আমরা যদি দেখি যে মক্কা বিজয়ের মতো যে দিনটা এবং বদরের যুদ্ধ, এগুলি সবই রমজান মাসে হয়েছিল, এই রমজানের বরকতে এবং কল্যাণের জন্যে। তো এই রমজানের ফজিলত বা এর গুরুত্ব এবং তাৎপর্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে এই মাসকে গুরুত্ব দিতেন। ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে। চমৎকার কথাই বলছিলেন যে রমাদান মাস বরকতপূর্ণ মাস হিসাবে এর গুরুত্ব নানা দিক থেকেই প্রমাণিত। আমরা এই বিষয়ে জনাব শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এখানে এই ব্যাখ্যাটি আমরা চাইবো যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন। আমাকে প্রশ্ন করা হয়েছে, সেটা হলো ওয়ালিল্লাহি উতাকাউ ফি কুল্লি লাইলাত। রমাদানুল মুবারকের এই পবিত্র মাসের প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে কিছু কয়েদিকে মুক্ত করে থাকেন। এই হাদিসের এই অংশ থেকে খারিজিদের একটা দারুণ প্রতিবাদ হলো। খারিজিরা যে বলছে যে মুরতাকিবুল কাবায়ের খালেদ মুখাল্লাদ ফিন নার, চিরস্থায়ী জাহান্নামী হবে, এটা দারুণ একটা প্রতিবাদ করা হলো। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জাহান্নাম খাটার পরে মুক্ত করবেন। ওরা বলতেছে যে মুরতাকি কাবীরা কোনদিন আর মাফ পাবে না। খালেদ মুখাল্লাদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালিল্লাহি উতাকাউ ফি কুল্লি লাইলাতিন। মিনান নার। মুরতাকিব কবিরা বলতে কি বুঝাচ্ছেন আমাদের? যারা মুরতাকিব কাবিরা মানে যারা কবিরা গুনায় লিপ্ত, যে গোনার জন্য, যে পাপের জন্য ওয়াইদ করা হয়েছে, শাস্তির বিধান দেওয়া হয়েছে, সেগুলো হলো কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ করলে মানে বড় পাপ করলে যেটা তওবা ছাড়া মাফ হয় না, তো এই পাপ করলে খারিজিদের আকীদা হলো তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইন্না লিল্লাহ। তো ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তাহলে জাহান্নাম থেকে মুক্ত হবে কি করে? এবং তাদের বক্তব্য হলো যে জাহান্নামে যে একবার ঢুকবে সে আর কোনোদিন বের হবে না। কিন্তু এই হাদিস পরিষ্কার বলে দিচ্ছে যে ওয়ালিল্লাহি উতাকাউ ফি কুল্লি লাইলা, রমাদানুল মুবারকের প্রত্যেক রাতে আল্লাহ পাক কিছু কিছু জাহান্নামী কয়েদিকে মুক্ত করেন। আল্লাহু আকবার। যাদের গন্তব্য জাহান্নাম হয়ে গেছে, তারা এই পৃথিবীতে যখন সিয়াম সাধনা পালন করবেন এবং তওবা করবেন, আল্লাহ পাক তাদের তওবা কবুল করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। এবং আমরা যারা এই পৃথিবীতে আছি, নাউজুবিল্লাহ, কি অপরাধ করেছি, হতে পারে যে আমাদের জন্য জাহান্নাম লেখা হয়ে গেছে। কিন্তু রমজান যখন আসবে, আমরা যখন তওবা করব, তো আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা তওবা কবুল করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিয়েছেন।
তো জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়ার মানে তো এটা নয় যে তারা এই মুহূর্তে জাহান্নামে রয়েছেন। জাহান্নামে যাওয়ার যাদের গন্তব্য হয়ে গেছে, তাদের সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, ওই ধরনের মানুষদেরকেও আল্লাহ পাক মুক্তি দিয়ে ক্ষমা করে দিবেন, দিতে পারেন, ক্ষমা করে ক্ষমা করে দিবেন। দিতে পারেন। ক্ষমার চমৎকার মাস। চমৎকার কথা। যেখানে একটা কথা যেটা আছে যে আমাদের সমাজে প্রচলিত আছে, শুধুও দর্শকবৃন্দ, যে শুধুমাত্র শবে বরাতের রাত্রিতেই আল্লাহ রবুল্লা আলমিন ওই কালাব গোত্রের পশু সমান, ছাগলের যে পশম সমান মানুষকে মাফ করে দেন। অথচ দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রমাদানের প্রতিটা রাতের কথাই বলেছেন, তাই না? তাছাড়া আবার বুখারীর মুসলিম শরীফের ওই হাদিসে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন, এ প্রসঙ্গে আমি জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জি, এক্ষেত্রে মহান রব্বুল আলামিন প্রতি রাত্রেই শেষ রাত্রিকে 3 ভাগ করে শেষ ভাগে মহান রব্বুল আলামিন আরশ আজিম থেকে শেষ আসমানে নেমে আসেন, অবতরণ করেন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং ডাকতে থাকেন হালমিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, কেউ আছো ক্ষমা প্রার্থনাকারী, তাকে আমি ক্ষমা করব। জি, এ তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেভাবে উপযুক্ত সেভাবে তিনি অবতরণ করেন, কোনো কারোর সঙ্গে সাদৃশ্য ছাড়াই এটা আমাদের ঈমান আনতে হবে। মানে এবং যেভাবে মহান হাদিসে রব্বুল আছে আলামিন প্রতি রাত্রিতে আসেন, এটা সহিহ হাদিস। আর যেখানে শাবানের 15 তারিখের কথা বলে সেটা জয়ীফ হাদিস। আর সহিহ হাদিসের মোকাবেলায় জয়ীফ হাদিস কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে। এবং রমজানের যেটা আমরা পাচ্ছি যে প্রতি রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতেই ডাকতে থাকেন, কে ক্ষমা প্রার্থী আছো ক্ষমা করে দিই, কে রিজিক চাও রিজিক দিই, কে অসুস্থ আছে তার অসুখ ভালো করে দিই। তো এটা তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে শুধু শাবান মাসের 15 তারিখেই নয়, বরং জীবনের প্রতিটি রাত্রিতেই মহান রব্বুল আলামিনকে আমরা এভাবে পেতে পারি। সহিহ হাদিসের মোকাবেলায় জয়ীফ হাদিস আসলে ও জয়ীফ হাদিস মুনকার হাদিসে পরিণত হয়। জি জি, হাদিসের পরিভাষায় সহিহ হাদিসের মুখালেফ যদি হয় তাহলে এক তো জয়ীফ, আবার তারপরে আবার সহিহ হাদিসের মুখালেফ, তখন সেই হাদিস মুনকার হাদিসে পরিণত হয়। অবশ্যই অবশ্যই। আমরা এই প্রসঙ্গে একটু জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো। সেটা হলো এই যে রমাদান মুবারক কিন্তু গুনাহ মাফের একটা মাস। সে প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, ও রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, আপনি এই প্রসঙ্গে একটু আলোকপাত। নিঃসন্দেহে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমাদান, যদি কেউ আল্লাহকে খুশি করবার জন্য আন্তরিকতার সঙ্গে রোজা পালন করে, এবং রোজার যে শিক্ষা, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রোজা পালন করতেছে অথচ মিথ্যা কাউল মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাব, যে রোজা পালন করে কেউ যদি মিথ্যা এবং প্রবঞ্চনা, প্রতারণা এগুলোকে বর্জন করতে না পারে, তাহলে তার রোজা সার্থক হয় না, পরিপূর্ণ হয় না। তো রোজার যে শিক্ষা, আত্মশুদ্ধির মাস, রোজার মাধ্যমে আত্মোন্নতি, আত্মশুদ্ধি, আত্মিক পবিত্রতা অর্জন, এবং তার ভিতরে তওবাও আছে, যে তওবা করে রোজার মাসে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। আমরা যে বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটা ছিল যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাত লিমা বাইনাহুন্না ইযা সুনিবাতিল কাবায়ের, এই প্রসঙ্গে একটু। তো এটা রমজান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে যদি রোজা পালন করে তাহলে তার অতীত গুনাহগুলো মাফ হয়ে যায়। এবং আপনার যে হাদিস বর্ণনা করলেন এর মাধ্যমে দেখা যাচ্ছে আগামী রমজান পর্যন্ত মাফ হয়ে যায়। তো আগামী রমজান মাফ হয়ে যায় সগীরা গুনাহ, সাগায়ের। জি 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 জি, কারণ উল্লেখ রয়েছে মাসতুনি বদল কাবায়ের, জি জি, কবিরা গুনাহ, এবং যে নাকি সত্যিকার অর্থে রমজানকে সার্থক করে এরকে সঠিকভাবে রোজা পালন করবে, সে তো কবিরা গুনাহ করতেই পারে না। তাহলে কবিরা গুনাহ থেকে যদি সে বিরত থাকে, তাহলে সগীরা গুনাহগুলো তো আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহগুলো আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এখানে এই হাদিস থেকে আমরা একটা জিনিস ইস্তেদলাল করতে পারি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, সিয়ামে রমাদান সে পালন করলো ঈমানের হালতে এবং সওয়াবের আশায়। তো ঈমানান এই শর্ত দিয়ে বোঝা গেল যে বেঈমানের হালতে যদি হয় তাহলে তো তার সিয়াম কবুল হবে না।
মানে এখানে একটা স্পষ্ট প্রশ্ন যে যারা নামাজ পড়ে না, বেনামাজি, অর্থাৎ তাদের সিয়াম পালন করা প্রাপ্ত কোনো- বয়স্ক, অথচ তাদের জীবন চলে যাচ্ছে, তারা নামাজই মোটে পড়ে না, তারা রোজা রাখলে রোজা হবে কি? আমরা বলি নাই যে তুমি রোজা বন্ধ করে দাও, আমরা বলবো যে আপনি যেহেতু সিয়াম পালন করতেছেন তা আপনি সালাতটাও আদায় করুন, আদায় করুন এবং অতীতের জন্য তওবা ইস্তেগফার করুন। করুন। এই প্রসঙ্গটি আমরা আসতেছি, এটা চমৎকার একটা একটা প্রশ্ন। ধন্যবাদ জনাব শেখকে আর উপস্থাপনের জন্য। ইহতেসাবান সোয়াবের Please, আশায়। আমার কাছে এখন আপাতত একটা বিরতিতে যেতে হবে। প্রসঙ্গটি খুব চমৎকার। আমরা শুধুও দর্শকবৃন্দ ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন। ফিরে আসব এই শিক্ষণীয় এবং প্রাণবন্ত আলোচনায়, সাথে থাকুন আপনারা। رمضان قد أهل بالصيام وأطل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানি, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 5টায় বাংলাদেশে ও বিকেল 4:30 ভারতে। পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্ধারিত আলোচনায়। আমরা আলোচনা করতেছিলাম যেখানে শেখ আমানুল্লাহ মাদানী চমৎকারভাবে একটি কথা উল্লেখ করেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান ও ইহতিসাবের ব্যাখ্যা কি, এবং এই প্রসঙ্গে তিনি আরো একটু বিস্তারিত আলোচনা করেন। ধন্যবাদ। বলতেছিলাম যে ঈমান ও ইহতিসাবান, সিয়ামে রমাদান সে পালন করলো ঈমানের হালতে এবং সোয়াবের আশায়। তো ঈমানান এই শর্ত দিয়ে বোঝা গেল যে বেঈমানের হালতে যদি হয় তাহলে তো তার সিয়াম কবুল হবে না। মানে এখানে একটা স্পষ্ট প্রশ্ন যে যারা নামাজ পড়ে না, বেনামাজি, অর্থাৎ তাদের সিয়াম পালন করা প্রাপ্ত বয়স্ক, অথচ তাদের জীবন চলে যাচ্ছে, তারা নামাজই মোটে পড়ে না, তারা রোজা রাখলে রোজা হবে কি? আমরা বলি নাই যে তুমি রোজা বন্ধ করে দাও, আমরা বলবো যে আপনি যেহেতু সিয়াম পালন করতেছেন তা আপনি সালাতটাও আদায় করুন এবং অতীতের জন্য তওবা করুন। অতীতের জন্য তওবা করুন। ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু। বান্দারা যদি তওবা করে ফেলে এবং ইসলাহ হয়ে যায়, সংশোধন করে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের গুনাহকে মাফ করে তাকে মুমিন হিসাবেই গণ্য করবেন। আমরা যুবক যুবতী সকল মুসলিম ভাতৃমণ্ডলী যেখানেই আছেন না কেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে সালাত আপনার ঈমান আছে কিনা তার পরিচয়। আমরা বলবো একজন রোগীর ভিতরে ভিতরে জ্বর আছে সেটা যাচাই করার মাধ্যম যেমন থার্মোমিটার, কিন্তু একজন মুমিনের ঈমান আছে কিনা
শুধুও দর্শক লক্ষ্য করুন, একজন মুমিনের ঈমান আছে কিনা এটা যাচাই করার থার্মোমিটার হচ্ছে সালাত। এবং সেই আখিরাতের পাস ফেলটা কিন্তু এই সালাতের সাবজেক্ট নিয়েই হবে। এজন্য মুসনাদে আহমদের যে হাদিসটা আছে, যেমন আউয়ালু মা ইউহাসাবুল আবদু আনিস সালাহ ফামান সালুহাত সাইরুল আমাল ওমান ফাসাদাত সাইরুল আমাল। তো এই যে নামাজে পাস ফেল, কিন্তু নামাজে পাস করলে আখিরাতে সবগুলি পাস, আর এখানে ফেল করলে কিন্তু আর কোনো উপায় নেই পাস করার। অর্থাৎ পরিষ্কার, নামাজ যদি আপনার হয় তাহলে অন্যান্য ইবাদতগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর নামাজ যদি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, আপনি বেনামাজি হন, তাহলে জীবনের সকল সাধনাই ব্যর্থতায় পর্যবসিত হবে, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনদের ভিতরে বর্ণনা করেছেন এবং ইমাম আলবানী সে হাদিসটাকে সহিহ হিসাবে আখ্যায়িত করেছেন। চমৎকার কথা। আমরা এখন একটু আলোচনায় যাব জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, বু'দান লিমান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। রমাদানুল মুবারক পেল অথচ সে গুনাহ থেকে মুক্ত হইতে পারল না, তারপরে তো সম্পর্কে একটু আলোকপাত। এটা যারা রমজান মুবারক পেয়ে আল্লাহ পাকের এত বড় নিয়ামত, যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দিয়ে আহ্বান করে থাকেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, যে কল্যাণকামী তোমরা এগিয়ে আসো, যে এটা কল্যাণের মাস। জান্নাতের দুয়ার খুলে দিয়ে মহান আল্লাহ বান্দাকে কত ভালোবেসে মোহাব্বত করে আহ্বান করতেছেন, দাওয়াত দিচ্ছেন যে তোমরা এগিয়ে আসো, তোমরা ইয়া বাগিয়াল শাররি আকসির, অপরাধীরা তোমরা তোমাদের অপরাধ প্রবণতা বন্ধ করে দিয়ে তোমরা কল্যাণের পথে আসো, জান্নাতের পথে আসো। জান্নাতের দুয়ার খুলে দিয়ে যে মাসে আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করছেন, আর সে মানুষ যদি আল্লাহর আহ্বান না শুনে সে যদি গাফিল হয়ে যায়, এর চেয়ে বড় ভাগ্য বিড়ম্বিত, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কে হতে পারে। আর এই ক্ষতির কথাটাই আমাদেরকে জিবরাইল আমিন দোয়ার মাধ্যমে জানিয়েছেন, যে তিনি দোয়া করেছেন। বদদোয়া করার অর্থ এ নয় যে তিনি কারো অকল্যাণ চান, বরং বদদোয়ার মাধ্যমে ওই অসচেতন মানুষদেরকে সচেতন করবার জন্য, যে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ, তুমি তো সাবধান, তুমি এখনো সতর্ক হও, এখনো সজাগ হও, এখনো তুমি আল্লাহর দিকে ফিরে আসো। যে রমজান পাওয়ার পরেও সে নিজেকে আল্লাহর দরবারে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেকে ক্ষমার যোগ্য করতে পারে নাই, জান্নাত লাভের যোগ্য করতে পারে নাই, সে প্রকৃত অর্থেই ক্ষতিগ্রস্ত এবং ভাগ্য বিড়ম্বিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেক্ষিতে আমিন বলেছেন। কাজে এর মাধ্যমে একটা বিরাট সতর্কবাণী ওই সমস্ত মানুষের জন্য যারা গাফিলি এবং উৎসাহ, গাফিলিনদেরকে সচেতন করবার জন্য, তাদের আত্মার মরণ দশা দূর করে তাদেরকে প্রাণবন্ত করবার জন্য, উৎসাহিত করবার জন্য আমি মনে করি এটা একটা বিরাট ধাক্কা। বিরাট একটা ধাক্কা দিয়ে অসচেতন মানুষদেরকে জিবরাইল আমিন আলাইহিস সালাম সতর্ক করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন করেছেন। হ্যাঁ, আমরা স্পষ্ট জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের আলোচনায় করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, আর জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন। জিবরিলের দোয়া, জিবরিল ফেরেশতাদের সম্রাট, মানে ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর মানব কুলের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, সমস্ত নবী ও রাসূলদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমিন বলছেন, আল্লাহু আকবার। এরপরেও কি হতভাগা যারা রমাদান মুবারক আসার পরেও রোজা রাখে না, সিয়াম পালন করে না, তারা কি সাবধান হবে না? তারা কি সতর্ক হবে না? তারা কি হুঁশিয়ার হবে না? তারা কি ফিরে আসবে না? তারা কি তওবা করবে না? তারা কি সিয়াম এখনো পালন করতে বিরত থাকবে? নো, এটা হতে পারে। আমরা সতর্ক করব সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলীকে, যারা যেখানেই থাকুন না কেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটু জনাব শেখ আমানুল্লাহ মাদানির কাছে একটু জানতে চাইব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুবক যুবতী, মানে ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, অথচ তাদের স্কুলে যাওয়া বা কলেজে যাওয়ার ব্যাপারে পিতামাতা তাদেরকে উদ্বুদ্ধ করছেন, কিন্তু তারা তাদেরকে রোজা রাখতে দিচ্ছেন না। এমন অভিযোগ আমাদের কাছে আসছে যে রোজা যদি রাখে তাহলে তার প্রাইভেটে ব্যাঘাত ঘটবে, প্রাইভেট পড়ায়, অথবা তার কষ্ট হবে, পরীক্ষার রেজাল্ট খারাপ করবে।
এরকম করে বলছেন। তো এই প্রসঙ্গে আপনি কিছু কি এই ধরনের অভিভাবকদের কিছু বলবেন? এই সমস্ত অভিভাবকদেরকে আমরা বলবো যে যেটা আমাদের শায়েখ সাইফুদ্দিন বেলাল সাহেব বলে গেছেন যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে এই মাসে, মক্কা বিজয়ের সেই আয়োজন ছিল এই মাসে, কোরআন নাজিল হয়েছে এই মাসে। তো কাজেই এখানে অভিভাবকরা কেন তাদেরকে বিরত রাখবে? এবং সালাফি সালেহিনদেরকে দেখা গেছে তারা ছোট ছোট বাচ্চাদেরকেও এই অভ্যস্ত করিয়েছেন। যখন বাচ্চারা ক্ষুধায় কান্নাকাটি করেছে তখন তাদেরকে খেলাধুলার বস্তু দিয়ে তাদেরকে খাবার থেকে ভুলিয়ে রেখেছে। সেই হিসাবে আমরা আমাদের অভিভাবকদেরকে, সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই দুনিয়ার পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ইয়াউমাল কিয়ামতে ময়দানে মহশারে মহান কারণিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কঠিন মহাবিপদের সময় মহাপরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে, সেই উত্তীর্ণ হওয়ার চিন্তা ভাবনা আপনারা মাথায় রাখেননি। অতএব আপনারা এ ব্যাপারে চিন্তা ভাবনা রাখুন। দুনিয়ার এই ডিগ্রি, দুনিয়ার এই সার্টিফিকেট দুনিয়াতে থাকবে, ইয়াউমাল কিয়ামতে মুসলিমের জীবন দুনিয়ায় সর্বস্ব নয়। এটা তো বস্তুবাদীদের কথা, কিন্তু আমরা যারা এই মুসলিম বলে নিজেদেরকে দাবি করছি তাদের কাজ হলো পারলৌকিক জীবনে সফলতা অর্জন করা। সেখানে বিফল হয়ে গেলে পরিণতি খুবই খারাপ হবে। অতএব পারলৌকিক জীবনের সুখ ও শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে সিয়াম এবং সালাত আদায়ের জন্য অবশ্যই তাগিদ দেব, নতুবা বিচারের কাঠগড়ে আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ পাকের দরবারে তারা বলেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাসাল্লাল্লাহ। হ্যাঁ, পরিষ্কার করে আমরা জনাব শেখ আমানুল্লাহ মাদানির কাছ থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে অভিভাবকদের এই ক্ষেত্রে দায়িত্ব কতখানি। মা বাবা যদি তার সন্তানকে জাগতিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রোজা ভাঙতে বলেন, প্রাইভেট পড়ায় ক্ষতি হবে, আমার জাদুর চেহারা নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এই চিন্তা করে পিতামাতারা তাকে খাওয়া দিচ্ছেন, রোজা ভাঙতে বলছেন, কোরআনের লঙ্ঘন করছেন, আল্লাহর হুকুমের লঙ্ঘন করছেন, তারা কি আল্লাহকে ভয় করেন না? নিশ্চয়ই ওই কঠিন আদালতে যেমনটি তিনি তার সমাপনী বক্তব্যের মধ্যে বলছেন, তারা সেদিন বলবে, ওই সন্তানেরাই বলবে, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, তারাই তাহতা আকদামিনা, সেদিন পদতলে ধুলিত করে তখন তারা কিন্তু পার যাবে জাহান্নামে। কাজেই আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। সময় সংক্ষিপ্ত বিজয় আমি এ ব্যাপারে জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হলো যে রমাদান মুবারক এটি মহিমান্বিত মাস এবং কোরআন নাযিলের মাস। সেই মাসে একটা দিক দেখা যাচ্ছে যে দান ও খেরাতের ব্যাপারে রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মানে অগ্রাধিকার দিতেন। এই প্রসঙ্গটি একটু আলোকপাত করার জন্য আমি অনুরোধ। ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহ পাকের নৈকট্য লাভের মাস এবং নৈকট্য লাভে, আল্লাহর সন্তুষ্টি লাভে দানের ভূমিকা সর্বাধিক। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আল্লাহর রাহে যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার বস্তু ব্যয় না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা। ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদকে, চমৎকার কথা বলছিলেন। বুখারীর হাদিসটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি প্রসঙ্গে একটু সংক্ষিপ্ত। এই রমজান মাস দানের মাস বা খয়রাতের মাস। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানবীর ছিলেন, এমনকি রমজান মাসে এসে আরো বেশি দানবীর হয়ে যেতেন। আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, এমনকি প্রচন্ড যখন জিবরিলের সঙ্গে তার সাক্ষাৎ হতো, প্রচন্ড বেগে ঝড় বয়ে যায়, রেহেল মুরসালা, বেগবান বায়ুর মত চাইতো এই এতে তিনি বেগে তিনি দান খয়রাত করতেন। এবং এমনি তো নর্মালি তার অভ্যাস ছিল যে কাউকে না বলা, কিছু থাকলে তাকে দিয়ে দেওয়া। ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে, ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদকে এবং জনাব শেখ আমানুল্লাহ মাদানিকে। বিদায়ের আগে আমরা স্মরণ করে দিতে চাচ্ছি আমাদের সম্মানিত সুদীয় দর্শক বৃন্দদেরকে, সম্মানিত আলোচক বৃন্দ চমৎকারভাবে তুলে ধরেছেন যে রমাদান মুবারক মহিমান্বিত মাস, যা অতীতের গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস, পবিত্র হওয়ার মাস, এবং যার জন্য রমাদান আসার পরেও পবিত্র হতে পারল না, মুক্ত হতে পারল না, সে দুর্ভাগা বই আর কিছু নয়। তাকে এখান থেকে সতর্কবাণী নিতে হবে এবং এখানে ঈমান ও ইহতিসাবের সাথে এগিয়ে আসতে হবে। পিতামাতার দায়িত্ব, কর্তব্য কি সন্তানকে সিয়াম পালনের প্রতি, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক সাবধান থাকার প্রতি আমাদের সম্মানিত আলোচক বৃন্দ দলিল প্রমাণ ভিত্তিক বক্তব্য পেশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সকলকে বলছি, আসুন আমরা রমাদান মুবারকের পবিত্রতা রক্ষা করি এবং
এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে রূপায়ণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। সকলের খায়ের ও আফিয়াত কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv. পিস টিভি, মানবতার সমাধান। জগতের চালক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, একটা নাফস থেকে। ডক্টর শরীফুল ইসলাম। তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো? আল্লাহর সাথে কুফরি করো। যারা আছে মাটিতে এবং আকাশে, এই জীবন, তারপরে মৃত্যু, তারপরে যে আখিরাত, এর যে একটা চক্র, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা। দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল 3:30 বাংলাদেশে ও বিকেল 3টে ভারতে। পিস টিভি বাংলায়।